নমস্কার বন্ধুরা, আমি গুবলু। আপনারা দেখছেন গুবলুস টেক গাইড ইউটিউব চ্যানেল। গুবলুস টেক গাইড ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। তো আমি কিন্তু আবারও আপনাদের কাছে চলে এসেছি নতুন আরেকটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। তো আপডেটটি হচ্ছে এসআইআর শুনানির কিন্তু আপডেট, যে নোটিশ যেটা জারি হয়েছে সেটা কিন্তু আজকে আমি আপনাদের শোনাব। 1 কোটি ভোটারকে সন্দেহজনকভাবে চিহ্নিত করে শুনানির কিন্তু নোটিশ কিন্তু পাঠানো শুরু হয়ে গেছে। তো মূলত যারা ফর্ম পূরণের সময় নিজেদের নাম 2002 সালের তালিকায় না থাকায় আত্মীয় বা বাবা মা দাদু বা ঠাকুমার নাম ব্যবহার করেছিলেন, তাদেরই কিন্তু এই নোটিশ পাঠানো হচ্ছে। কেন পাঠানো হচ্ছে? প্রথম পর্যায়ে যাদের নিজেদের বা আত্মীয়ের কারোর নাম নেই, 2002 সালের তালিকায় ছিল না, তাদের নোটিশ দেওয়া হয়েছিল। এখন দ্বিতীয় পর্যায়ে যাদের আত্মীয়ের নাম 2002 সালের ছিল কিন্তু তথ্যের গরমিল আছে, তাদের কিন্তু ডাকা হচ্ছে। তো 13টি নথির তালিকা নির্বাচন কমিশন কিন্তু অলরেডি দিয়ে দিয়েছে। তো প্রয়োজনীয় নথি নিয়ে শুনানিতে কিন্তু আপনাকে যেতে হবে। আমি কিন্তু আগের ভিডিওতেও আমি আপনাদের ভিডিও বানিয়ে অলরেডি দেখিয়েছি যে আপনারা কি কি নথি নিয়ে যেতে পারবেন, কি কি নথি আপনাদের বৈধ নথি হিসেবে গ্রহণ করা হবে। তো শুধুমাত্র নথিপত্র দেখালেই কিন্তু হবে না। আপনি যে আত্মীয়ের নাম দিয়েছেন, যেমন বাবা দাদু, তাদের সাথে আপনার প্রকৃত রক্তের সম্পর্ক কি, তার প্রমাণ কিন্তু আপনাকে দেখাতে হবে। যে আপনি মুখে বলে দিলেন যে ও আমার দাদু হয়, ও আমার জেঠু হয়, তাহলে কিন্তু হবে না। তো অনেক ক্ষেত্রে কিন্তু 2002 সালের তালিকায় আত্মীয়ের নামের বানান এবং বর্তমান নথিতে নামের বানানের অমিল থাকা সত্ত্বেও শুনানি কিন্তু চলাকালীন এই বিষয়টি কিন্তু গুরুত্বের সাথে দেখা হবে। মানে আপনি যে আপনার মনে হলো যে অনেকে কি করেছে, বেশিরভাগ ক্ষেত্রে মানুষ কি করেছে, যাদের 2002 সালে ভোটার লিস্টে নাম নেই, তাদের দেখা যাচ্ছে বাবার নাম যে নাম আছে সেই নামের তালিকা থেকে নাম খুঁজে সে কিন্তু লিঙ্কেজ হিসেবে বসিয়ে দিয়েছে। ভাবছে যে ওটা তো ইলেকশন কমিশন বুঝতে পারবে না, কিন্তু ব্যাপারটা কিন্তু সম্পূর্ণ আলাদা। আপনি যদি কেউ এরকম কাজ করে থাকেন, তার জন্য কিন্তু খুবই সমস্যার সম্মুখীন হতে চলেছে সামনে এসে। তো বাবা মায়ের পরিচয়ের প্রমাণের জন্য ঠিক কোন কোন নথি চূড়ান্তভাবে যোগ্য করা হবে তা নিয়ে সাধারণ মানুষের মধ্যে কিন্তু ব্যাপক বিভ্রান্ত ছড়িয়েছে। তো মোট 1,36,00,000 সন্দেহজনক ভোটারের মধ্যে প্রায় 30 লক্ষ ভোটারের নথিপত্র বিএলওরা সংগ্রহ করে কমিশনকে জমা দিয়েছেন, যা দেখে কমিশন সন্তুষ্ট হয়েছে। তাই এই 30 লক্ষ ভোটারের শুনানিতে যাওয়া কিন্তু প্রয়োজন নেই। তো যাদের বাড়িতে ইতিমধ্যে নোটিশ পৌঁছে গেছে বা পৌঁছাবে, তাদের অরিজিনাল নথিপত্র নিয়ে নির্দিষ্ট স্থানে কিন্তু শুনানির জন্য যেতে হবে এবং আত্মীয়ের সম্পর্কের প্রমাণও নিয়ে যেতে হবে। মানে আপনি এমনও দেখা গেছে যে নির্বাচন কমিশন যে এক ব্যক্তির নামে তার লিঙ্কেজ দেওয়া হয়েছে, তার কার্ডের লিঙ্কেজ দিয়েছে অন্তত 100 লোক। মানে তার কি 100 জন উপরে তার ছেলে মেয়ে, এটা কি কখনো সম্ভব? তো এরকম যারা করেছে, তো তাদের জন্য কিন্তু হেয়ারিং কিন্তু বাধ্যতামূলক। আর হেয়ারিংয়ে আপনারা যান, অযথা কোনো বিভ্রান্তকর কোনো কথায় আপনারা কান দেবেন না। আপনাদের কোনো সমস্যা হলে আপনাদের যে বিএলও আছে, বিএলওর সাথে যোগাযোগ করুন এবং হেয়ারিং সম্পূর্ণ করুন। তারপরে যদি নাম আপনাদের না থাকে, তার জন্য তো সিএ যে আবেদন প্রক্রিয়া শুরু করেছে ইতিমধ্যে, তো আপনারা সিএতে আবেদন করতে পারবেন। তো আশা করছি গুরুত্বপূর্ণ তথ্যটি আপনারা বুঝতে পেরেছেন। যদি কারোর বুঝতে অসুবিধে হয় তা আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আর এরকম ধরনের আপডেট পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর বেল আইকনটি প্রেস করতে একদমই ভুলবেন না আরও তাড়াতাড়ি ভিডিও বা আপডেট পাওয়ার জন্য। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে।